সাথীয় বন্ধুবান, আমরা ঢাকায় সবুজ কার্ড দেখেছিলাম, চট্টগ্রামে হলুদ কার্ড দেখেছি, আজকে রংপুরে আপনারা লাল কার্ড দেখেছি। পুরাতনীদের দাবিয়ে রাখতে পারবে না বন্ধুরা। আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, আস্তে 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 বয়স্ক লোক আছে, আস্তে আস্তে যাও।
অর্থাৎ আমাদের সকল সনাতনী। সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য আপনারা সকলকে বাংলাদেশের বিভিন্ন স্থান আজ এই পবিত্র ভূমিতে উপস্থিত হয়েছে। তার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেইভাবে আমি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সীমানা দিবস আর জনসাধারণ সীমানা ভগবদ্গীতা 12 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হয়েছে, জাগরে জাগো, হর মহাদেব। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমরা ঢাকায় সবুজ কাটতে গিয়েছিলাম, চট্টগ্রামে হলুদ কাটতে গিয়েছে, রংপুরে আপনারা লাল কাটতে পুরাতনীদের দাবিয়ে রাখতে পারবে না বন্ধুরা। আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, তৎসৎ মঞ্চ উপস্থিত সকল সন্ন্যাসীবৃন্দের শ্রীচরণে প্রণাম। সনাতনী সর্বজন
হ্যালো কিন্তু মাঠে প্রবেশ করতে পারেননি, কিন্তু আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। আমরা কখনো পৃথক হব না, সকলে আমরা একসাথে থাকবো। সারা পৃথিবীর সমস্ত সনাতনীরা আর এত কিছুক্ষণের মধ্যে সেবা ছিল কৃষ্ণ প্রভু ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান শুরু করবেন। আমি আমাদের ভয় লাগছে, প্লিজ আপনার বিচার করুন, বিচার করতে গিয়ে সাধু হয়ে যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীর ইসলামকে যোগান করছেন, সবাই ইসলামকে সম্মান করছেন, আর আপনারা আমাদেরকে জঙ্গি দলে আমাদের সাথে দেখাও পর্যন্ত করবেন না। আমরা বেশি কিছু বলবো না, আমাকে আমাদের বলবেন। আমি শুধু বলতে চাই, আজকে আমাদের লক্ষ্য হয়েছেন 5 লক্ষ। আপনি আমাকে এখানে বসে দিয়েছেন 50,000, কিন্তু রাস্তাঘাটে সব লোক হিসাব করলে আমরা কতজন? 5 লক্ষ। এই সুযোগ দিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাবো, এই বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সমস্ত উচ্চ চাকরিস্থ ব্যক্তিদের এমন জায়গায় তাদেরকে ট্রান্সফার করা দেওয়া হচ্ছে যেখানে তার পদ পদবি পর্যন্ত নেই। এমনও কি দেখেছেন হাজারি গলিতে সামান্য একটুখানি প্রতিবাদ করায় আমাদেরকে নানানভাবে মামলা দিয়ে লাঠি দিয়ে কথা করে আমাদের সম্প্রদায়কে আঘাত করেছেন। অন্য দেশ থেকে বসে আসিনি, আমরা কোনো অন্য কাম থেকে এসে নাগরিকত্ব অধিকার চাইনি। এই দেশে জন্মগ্রহণ করেছি, তাই এই দেশের নাগরিকত্ব হিসাবে অধিকারের আদায় আমরা 8টি দাবি বলেছি, 8টি দাবি
করছি। সবাই হাত তুলে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বাঁচালো গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় সনাতনী ভাই বোন, আমি আবারও সবার চরণে সংগ্রামী অভিনন্দন ও প্রণাম নিবেদন করি। পরিবেশ সহ্য করতে না পেরে আমরা সন্ত মন্দির একটি মাত্র মন্দির আছে, সেটা মানব দেহ। মানব দেহের সাথে পবিত্র এই জগতে আর কিচ্ছু নেই। এখানে হিন্দু এটা বড় কথা নয়, আমরা মানব জাতি প্রত্যেক দিয়েছেন আমাদের সুরক্ষার জন্য, তারা আপ্রাণ চেষ্টা করেছেন। আমি সেই যুব সমাজকে এগিয়ে আসার জন্য আমার আন্তরিক আহ্বান জানাবো। আর আপনারা আমাদের বেদের একটি মন্ত্র করে রাখবেন, তোমরা সম্মিলিত হও, এক কথা বলো, এক মন্ত্রে উজ্জীবিত হও, তোমাদের জীবন সুপ্রতিষ্ঠিত হোক। তোমরা ঐক্যবদ্ধভাবে তোমাদের দাবি আদায়ের জন্য একীভূত হয়ে তোমরা এগিয়ে চলো। এই আহ্বান দাঁড়িয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার সুধীমণ্ডলী, আপনারা অনেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমি সাম্প্রদায়িক এরপরে আবার বলছে হ্যালো বলে আমি হেরেছি, আবার বলছে হ্যালো ভাই আমি হেরেছি, আবার বলছে হ্যালো দুঃশালা, হেলতে হেলতে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর হেলতে পারি না। এবার কি বলবেন বল? কথাটা বুঝতে পেরেছেন? জয় শ্রীরাম। বিশ্বে ন্যায়বোধ, প্রীতিবোধ, ভাতৃত্ববোধ, সংযমবোধ, মানবতা, শৃঙ্খলা ও একটা কথাতে কথা ভালোবাসার বড় দুর্ভিক্ষ চলছে। দয়াল আসরিক শক্তি উন্নততায় শান্তির নির্কথ বিক্ষত ছিন্নমূল সর্বহারা অসহায় নিরপরাধ মানুষের ধর্মাত্ম পৃষ্ঠদেশ, শাসক শোষকের নখরাঘাতে রক্তাক্ত পক্ষান্তরে সহস্র বছরের মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে করা মানব সভ্যতা স্নিগ্ধ প্রশান্তির আবার তুমি ক্রমাগত অস্ত্রসজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরিতে পরিণত খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত, বিপর্যস্ত। আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত, মানুষের চোখের জল শুকিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এমনকি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন গতকাল থেকে আমরা কত যন্ত্রণার শিকার হয়েছি। যেখানে ঘুমাবার জন্য, বিশ্রাম করার জন্য উঠেছি, সেখানেও আমাদের উপর খড়গহস্ত। এটা কি সম্ভব? আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন, বাংলাদেশ আমাদের জন্মভূমি কিনা বলুন, হাত তুলে বলুন। আমরা বাংলাদেশি তো, অত্যাচার কেন হবে? আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থী একটি সভা করতে গিয়েছিলাম বেগম রোকেয়া সেই বিশ্ববিদ্যালয়ে। ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে, আমরা সেটা এখানে বলাই বাহুল্য বলে আমি মনে করি। সুধীমণ্ডলী, আমাদের উপর অনেক বাজে কথা, বাজে বকা আমরা পেয়েছি, তবে সাংগঠনিকভাবে কোনো উৎপীড়ন আমাদের হয়নি, এটা আমি বলতে পারি। আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। সুধীমণ্ডলী, এমত অবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না।
অনেকে অনেক প্রকার কথা বলেছেন, সবার মুখের কথা একটাই, আমাদের 8 দফা দাবি মানতে হবে। আমাদের 8 দফা দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীপাদ চিন্ময় গোস্বামীজি বলবেন, কুশল বাবু বলবেন এবং অন্যান্য বক্তারা আমাদের দুঃখের কথা বলবেন। সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমি এখানে আসার পরে আমাদের উপর যেসব চাপ সৃষ্টি হয়েছিল সেই চাপে আমাদের এই রংপুরবাসী যুবক ভাইয়েরা যেভাবে আমাদের প্রোটেকশন দিয়েছেন, আমি আন্তরিকভাবে সেই যুবসভা সর্বে মধ্যাহ্নে পর্যন্ত মাঠ মসজিদ ধন্যবাদ পাবেন। শুভবস্তু, সকলে সুখী হোক। অবস্থানে ফিরে যায় বাহিনী থেকে শুরু করে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ। এবং আমাদের